হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে বিত্তীয় সম্পর্কিত উপপাদ্য সংক্রান্ত কোষে দেখি 3.2 এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই পাশে এই 15 দাগ পর্যন্ত 15 দাগের মানে এই 10 দাগ পর্যন্ত করেছিলাম, আর বাকি ওগুলো কি উপপাদ্য দেওয়া ছিল বলে এইগুলো আমি করাইনি, কারণ এগুলো পরীক্ষায় ঠিকঠাক তেমন আসে না বলে ওগুলো করানো হয়নি। এবার দেখো, আজ থেকে আমি বলেছিলাম এই 16 দাগের এইগুলো করব, ঠিক আছে। এই 16 দাগের এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় অনেক আসে, ঠিক আছে। 16 দাগের এমসিকিউ প্রথমে যদি একের দাগেরটা পড়ো, কি বলেছে দেখো। বলেছে এর দাগায় বলেছে একটা শূন্য কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। শূন্য নয়, ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে যার বলছে এ বি ও সিডি দুটা জ্যার দৈর্ঘ্য সমান। তাহলে বলছে যে এ ও বি কোনটা 60 ডিগ্রি হলে সি ও ডি কোনটার মান কত হবে, ঠিক আছে। তাহলে আমি তো বলেছিলাম যা দেওয়া থাকবে আমাদের আগে ছবি আঁকতে হবে, ছবি আঁকলে আমরা বুঝতে পেরে যাবো কী বলতে চাইছে। তাহলে 16 দাগের একের অঙ্কটা যদি এর একের দাগের অঙ্কটা যদি ছবি আঁকি, বলছে শূন্য কেন্দ্রীয় একটি বৃত্ত যার এ বি ও সিডি দুটি জ্যার দৈর্ঘ্য, এ দুটো জ্যার দৈর্ঘ্য সমান। এ বি আর এটা হচ্ছে সিডি, এইটা জ্যার দৈর্ঘ্য দুটি সমান। এবার কি বলছে, এ এটা এটা কি ও কেন্দ্রীয় বৃত্ত, এ ও বি এই কোণটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে জানতে চাইছে সি ও ডি, তোমাকে জানতে চাইছে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা জানতে চাইতেছে, ঠিক আছে। তাহলে দেখো, দুটো যদি সমান মাপের জ্যা হয় তাহলে কি হবে, দুটো সমান মাপের যে কেন্দ্রে যে কোণটা এটা যে কোণটা উৎপন্ন করবে ঠিক একই রকমভাবে এই কোণটা কি একই কোণ উৎপন্ন করবে, তাই না? কেন কেন বলো তো? কারণ দেখো, এই জ্যাটার দৈর্ঘ্য আর এই জ্যাটার দৈর্ঘ্য সমান। সমান মানে কি, এখান থেকে এটা তো বৃত্তের ব্যাসার্ধ, এটা তো বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ দুটো বাহু সমান হয়ে যাচ্ছে, এ দুটো বাহু সমান হয়ে যাচ্ছে। তার মানে কি, এ দুটো বাহু যখন সমান হয়ে যাচ্ছে আর এই বাহু দুটো পরস্পর সমান হয়ে যাবে, মানে কি এর বিপরীত কোণটা এইটা হয়, এর বিপরীত কোণটা এইটা হয়। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা তাহলে 60 ডিগ্রি হবে। বিপ্রদীপ কোণ বলতে পারি একদম, ঠিক আছে। তাহলে যেহেতু এ ও বি সমান 60 ডিগ্রি বলে দেওয়া আছে, অতএব সি ও ডিটাও হবে 60 ডিগ্রি। তার মানে কি, কত দাগের উত্তর হবে? এই দেখো, সির দাগের উত্তরটা হবে, সির দাগের উত্তর 60 ডিগ্রি। এরপরের অঙ্ক বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত লিখতে বলেছে, বের করতে বলছে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি, বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব। দেখো, এখানে এমসিকিউতে দেওয়া আছে, কিন্তু এগুলো কিন্তু বড় বড় অঙ্ক, ঠিক আছে। দেখো যদি করি, তাহলে প্রথমে কি দেওয়া আছে, একটা বৃত্ত যার একটা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 13 সেমি, ঠিক আছে। এটা 13 সেমি। কি বলছে, বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 10 সেমি, একটি জ্যার দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে 10 সেমি। এই যেটা দৈর্ঘ্য 10 সেমি মনে করো। তাহলে বৃত্তের জ্যাটার দৈর্ঘ্য 10 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। তাহলে বলছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব মানে এইটা, ঠিক আছে। দূরত্ব মানে কি, লম্ব, মানে এই পাশে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই পাশে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমি নাম দিয়ে দিচ্ছি ও, এই বিন্দুর নাম দিয়ে দিচ্ছি ডি, এটার নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে বলতে পারবো ও কেন্দ্রীয় বৃত্তের, সরি এটা ডি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান, ব্যাসার্ধ ও বি সমান 13 সেমিতে দেওয়া আছে, তো 13 সেমি, ব্যাসার্ধ ও বি সমান 13 সেমি বলে দেওয়া আছে। এবং জ্যার দৈর্ঘ্যটা কত বলে দেওয়া আছে, জ্যা এ বি সমান 10 সেমি, ঠিক আছে। এবার দেখো, বলতে তোমাকে জানতে চাইছে কি আসলে ও ডির এই যে দূরত্বটা, এই ওডির মানটা জানতে চাইছে। তা ওডির মান যখন বের করব তখন কি, এটা হচ্ছে একবারে লম্ব হবে। লম্ব মানে কি, এপাশে 90 ডিগ্রি এপাশে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলতে পারবো ওডিটা এবির ওপর লম্ব। চিত্রানুযায়ী লিখো, চিত্রানুযায়ী ওডি লম্ব অফ এবি। তাহলে ওডিটা যদি এবির ওপর লম্ব হয়, ডিটা কি হবে, এবির মধ্যবিন্দু, ডি এ বি
এর মধ্যবিন্দু। তাহলে ডিটা যদি এ বির মধ্যবিন্দু হয়, এখান থেকে বলতে পারবো আমাকে বের করতে হবে কার মানটা আসলে, এই যে বিডির মানটা বের করতে হবে, মানে কি এই মানটা বের করে গেলে এই ত্রিভুজ থেকে এই লম্বর মানটা পেয়ে যাব, মানে ভূমির মানটা বের করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ও ডি বি ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে বিডি সমান লিখবো হাফ অফ এ বি, সমান দুভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এ বির মান কত, এ বির মান আছে দেখো 10 সেমি, এখানে বসাবো হাফ অফ গুণিতক 10, তাহলে কি এটা 5, তাহলে হচ্ছে কত সেমি, বিডির মানটা হয়ে যাচ্ছে 5 সেমি, ঠিক আছে। এইবার কি লিখবো, এবার আমরা এই ও ডি বি ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ ও ডি বি থেকে পাই কি পাই, একবারে পিথাগোরাসের পদ্ধতি অনুযায়ী লিখে দিচ্ছি, অতিভুজের বর্গ, অতিভুজ এর বর্গ সমান কি হয়, লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। ব্র্যাকেটে এখানে লিখে দেবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাস এর উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এইভাবে। তাহলে অতিভুজ কি, এই ও ডি বি ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও বি, তাহলে বা অতিভুজের দেখায় বসাবো, অতিভুজটা কি ও বি, তাহলে ও বির বর্গ সমান লম্ব কত, লম্ব হচ্ছে ওডি, আসলে কার মানটা বের করতে হবে, এই ওডির মানটাই বের করতে হবে, তাহলে লম্ব হচ্ছে ওডি, লিখবো ওডির বর্গ প্লাস ভূমির বর্গ, ভূমি কত আছে, ভূমি আছে ডিবি বা বিডি বলতে পারি, বিডির বর্গ। তাহলে এখান থেকে ওডির মানটা বের করলে কি হবে, ওডির বর্গ সমান হবে, ওডির বর্গ সমান কি হবে, এই বিটা কি প্লাসে ছিল গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ও বিটা যেরকম পড়েছিল বর্গ পড়েছিল পড়ে থাকবে, বিডিটা প্লাসে ছিল মাইনাসে হয়ে যাবে এইটা। আবার বা ওডি সমান বর্গমূল, এ পাশে বর্গ ছিল পাশে চলে এলে বর্গমূল হয়ে যায়, ও বির বর্গ মাইনাস বিডির বর্গ এইটা। এবার মান বসাবো, ওবির মানটা কত ছিল, ওবির মান ছিল 13 সেমি, তাহলে ওবির মান 13 মানে 13 বর্গ মাইনাস বিডির মান কত, বিডির মান আছে 5, তাহলে বিডির মান যদি বসাই 5 বর্গ, তাহলে এখান থেকে 13 বর্গ করলে কত হবে 169 বিয়োগ 5 বর্গ কত হবে 25, এটা যদি বিয়োগ করে দেখো 5 9 থেকে 5 বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 1 থেকে কিছু না বিয়োগ করলে 1, তাহলে 144 কার বর্গমূল হয়, মানে সরি 144 বর্গমূল কত হয় 12, এটা কি ওডি, ওডির মানটা বেড়ে যাচ্ছে, তাহলে ওডি সমান 12 সেমি। অতএব এখান থেকে কি ওডির মানটাই হচ্ছে তো এই বৃত্তের কেন্দ্র থেকে যেটা দূরত্ব সেটাই তাহলে বলবো বৃত্তে, অতএব বৃত্তের কেন্দ্র থেকে যে এর দূরত্ব ওডি সমান 12 সেমি। তাহলে 12 সেমি কোন নম্বরের উত্তরে দেওয়া আছে দেখো, এই যে বিয়ে বলে দেওয়া আছে, বিয়ের দাগের উত্তরটা হবে তাহলে। এরপরে 3 দাগের অঙ্কটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জের, এ বি ও সিডিটা বলছে দুটো সমান দৈর্ঘ্যের জের, তাহলে ও বিন্দু থেকে এ বি যার দূরত্ব 4 সেমি হলে সিডি যার দূরত্ব কত হবে, ঠিক আছে, এটা জানতে চাইছে। কি বলছে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে যার বলছে এপাশে এ বি আছে, এ বি একটা জায়গা আছে, আর এপাশে এ বি একটা জায়গা আছে, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি, ঠিক আছে, দুটি সমান দৈর্ঘ্যের যে মনে রাখতে হবে, ও কেন্দ্রীয় বৃত্তের দুটো সমান দৈর্ঘ্যের যে। এবার কি বলছে, ও বিন্দু থেকে এ বি জ্যার দূরত্ব কত বলে দেওয়া আছে 4 সেমি বলে দেওয়া আছে, তাহলে তোমাদের জানতে চাইছে ও থেকে সিডির দূরত্বটা কত হবে, এইটা কত, এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, মানে সিডি সরি ও বিন্দু থেকে এটা যদি দূরত্ব এখানে লিখে দাও, এটাকে লিখে দাও না একদম, কী বলে ওটাকে, এখানে একটা ই বিন্দু লিখে দাও, এটাকে লিখে দাও এফ, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু এফ দুটো জ্যার দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে, তাহলে কি দুটো সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তীতে অবস্থান করে, এটা আমরা পড়েছি, তাহলে বলতে পারবো যেহেতু
যেহেতু দুটি জ্যার দৈর্ঘ্য দুটি জ্যা এর দৈর্ঘ্য সমান, অতএব তারা পরস্পর বৃত্তের কেন্দ্র থেকে সম দূরবর্তীতে অবস্থান করবে। যেহেতু দুটি সমান জ্যা বলে দেওয়া আছে সেই জন্য তারা কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে সবসময়ের জন্য সমান দূরবর্তীতে অবস্থান করবে। ঠিক আছে, যদি অসমান জ্যা হতো তখন আমাদের কিন্তু সমাধান করে বের করতে হতো, কিন্তু এক্ষেত্রে যেহেতু সমান জ্যা বলে দেওয়া আছে, দুটো সমান মাপের জ্যা বলে দেওয়া আছে, সেই জন্য তারা বৃত্তের কেন্দ্র থেকে এখান থেকে এর দূরত্ব যতটা হবে এখান থেকে এর দূরত্বটাই ঠিক ততটা হবে। তাহলে এখান থেকে এর দূরত্ব যদি 4 হয়, এখান থেকে এর দূরত্ব কত হবে? 4 হবে। তাহলে কি লিখছি? সমদূরবর্তীতে অবস্থান করে। অতএব বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি জ্যার দৈর্ঘ্য হবে, সিডি জ্যার দূরত্ব 4 সেমি হবে। কি বললাম? দুটো জ্যার যদি দূরত্ব সমান হয় বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে এখান থেকে এর দূরত্ব কত ছিল? 4। তাহলে এখান থেকে এর দূরত্ব হবে 4 হবে, কারণ সমান তো বলে দেওয়া আছে। তাহলে সমান হলে 4 হবে। এরপরে 4-এর দাগের অঙ্ক, এই অঙ্কটা হয়ে গেল। 4 সেমি দেখো, 4 সেমি নিয়ে নিতে পারো, 4 সেমি হচ্ছে বিয়েরটাই আছে এইটা। এরপরে দেখো 4-এর দাগের অঙ্ক কি বলছে? এ বি ও সিডি দুটি সমান্তরাল যে প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। এ বি ও সিডি দুটো সমান্তরাল যে প্রত্যেকটার দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, কি বলেছে দেখো, মনে করো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার বলছে এ বি আর সিডি দুটি সমান্তরাল যে, সমান্তরাল কথার মানে কি? এইটা হচ্ছে সমান্তরাল, এখান থেকে এখানে দূরত্ব যতটা হবে এখান থেকে এখানে দূরত্ব ঠিক ততটাই হবে। এটাকে বলা হয় সমান্তরাল যে। ঠিক আছে, মানে সমান্তরাল জ্যা বলতে সমান্তরাল সরলরেখা বলা হয়। এক্ষেত্রে যেহেতু জ্যা একটা সরলরেখা, তাহলে এখান থেকে বলতে পারি এ দুটো সমান্তরাল। ঠিক আছে, এবার কি বলেছে? এদের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, দুটোরই দৈর্ঘ্য দুটি সমান মাপের। এটা হচ্ছে 16, এটা হচ্ছে 16। ঠিক আছে, আর কি বলেছে? বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। এখান থেকে এই দূরত্বটা 10, এখান থেকে এই দূরত্বটা 10। আর কি জানতে চাইছে? জানতে চাইছে জ্যা দুটির মধ্যে দূরত্ব, মানে এখান থেকে শুরু করে এই দূরত্বটা। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি। ও, এটা ছিল এ বি, এটা ছিল সিডি জ্যা। ঠিক আছে, এটাকে ই দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি এফ, এইভাবে। তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো বলো তো? এই যে কোনো একটা, তুমি একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজকে চুজ করতে পারো। দূরত্ব বলেছে মানে কি? লম্ব হবে। তাহলে ও এফটা সিডির ওপর লম্ব, যদি সিডির ওপর লম্ব হয় তাহলে ও এফটা কি সিডি বাহুকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে ওখান থেকে কি পাবো? ভাগ করলে ডি এফ এর মানটা পেয়ে যাব। ডি এফ এর মান পেয়ে গেলে ওডির মান আছে, তাহলে কি ও এফ এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি ত্রিভুজ, না একবার প্রথমে লিখো ও কেন্দ্রীয় বৃত্তের কী কী দেওয়া আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা যাদের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? 16 সেমি। দুটি সমান্তরাল জ্যা যাদের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধ ও বি ও ডি 10 সেমি। ও বি সমান ও ডি সমান হচ্ছে 10 সেমি বলে দেওয়া আছে। তাহলে জানতে চাইছে কিসের মানটা জানতে চাইছে? এই দুটো জ্যার মধ্যে দূরত্ব, মানে কি আসলে ই এফ এর মানটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমি কি করব? প্রথমে ও এফ ডি, ত্রিভুজ ও এফ ডি থেকে, না এখানে তার আগে নয়, তার আগে দেখো আমাকে ডিএফ এর মানটা বের করতে হবে। তা ডিএফ এর মানটা বের করার সময় আমি কি লিখবো? চিত্রানুযায়ী ও এফটা লম্ব আছে ডি সিডির ওপর, তাহলে লিখবো চিত্রানুযায়ী ও এফটা লম্ব অফ সিডি, ও এফটা
লম্ব অফ সিডি, তাহলে ও এফটা যদি সিডির উপর লম্ব হয় তাহলে কি এফটা হচ্ছে সিডির মধ্যবিন্দু, এফ সিডির মধ্যবিন্দু। তাহলে এফটা যদি সিডির মধ্যবিন্দু হয় ডিএফ সমান কি বলবো হাফ অফ সিডি, ডিএফ সমান হাফ অফ সিডি। সিডির মানটা কত ছিল, সিডির মানটা ছিল সমান মাপের যে এটা 16 হলে এটাও 16, তাহলে সিডির মান হবে 16 গুণিতক 16, এখানে কাটাকুটি করলে 8, তাহলে এটা কত হচ্ছে 8 সেমি ছিল তো, হ্যাঁ সেমি ছিল 8 সেমি। তাহলে এটা যদি 8 সেমি হয় এবার এখানে কি লিখবো, এখানে এটা 8 সেমি লিখবো এইটা। তাহলে এবার লিখবো ও এফ ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ও এফ ডি থেকে পাই, দেখো আমি এক্ষেত্রে কিন্তু একবারে বসিয়ে দিচ্ছি অতিভুজ, কেন অতিভুজে কি সূত্র হয় পিথাগোরাসের পদ্ধতি অনুযায়ী অতিভুজের বর্গ, অতিভুজ মানে কি ওডির বর্গ, তাহলে ওডির বর্গ সমান লম্ব প্লাস উচ্চতা, লম্ব এখানে কি ও এফ, ও এফ এর বর্গ প্লাস উচ্চতা কত, উচ্চতা হচ্ছে ডিএফ, সরি উচ্চতা বলতেছি ভূমি হচ্ছে ডিএফ, তাহলে ভূমিটা হচ্ছে ডিএফ এর বর্গ, ব্র্যাকেটে লিখে দেবো পিথাগোরাস এর উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা লিখে দিচ্ছি। তাহলে বা বলতে পারি এখান থেকে কার মানটা বের করবো ও এফ এর মানটা, তাহলে ও এফ এর বর্গ সমান ডিএফটা কি এদিকে যোগে ছিল এদিকে চলে এলে বিয়োগ, তাহলে ও ডির বর্গ মাইনাস ডিএফ এর বর্গ, তাহলে এখান থেকে বলতে পারি বা ও এফ সমান হচ্ছে রুট ওভার অফ, এভাবে ছিল বর্গ এই পাশে উঠে গেলে বর্গমূল ও ডির বর্গ, তাহলে এখান থেকে ওডির মানটা জানি, ওডির মানটা কত এসছে, ওডির মান কত ছিল 10 সেমি, তাহলে ওডির বর্গ মানে কি 10 বর্গ মাইনাস ডিএফ এর মানটা, ডিএফ এর মান হচ্ছে 8 সেমি, তাহলে ডিএফ এর মানটা যদি বসাই কত হবে 10 এর মান হচ্ছে 100, এখানে হচ্ছে 64, তাহলে যদি 64কে 10 থেকে বিয়োগ করি কত হবে 36 হবে না, তাহলে হচ্ছে 6, তাহলে ও সিপি ও এফ এর মানটা কত হচ্ছে 6 সেমি। এবার আমি ছবিতে চলে যাচ্ছি, ছবিতে দেখো আমাকে জানতে চাইছিল ই এফ এর মান, আর তাহলে ও এফ এর মানটা কত 6 সেমি। আগের অঙ্কটার ক্ষেত্রে ঠিক এর আগের অঙ্কটায় কি বলেছিলাম, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা হলে তারা পরস্পর কেন্দ্র থেকে সমান দূরত্ব অবস্থান করে, বৃত্তের কেন্দ্র থেকে পরস্পর সমদূরবর্তীতে অবস্থান করবে, এটা আমরা আগেরটা লিখেছিলাম, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে দেখো ও এফ এর দৈর্ঘ্যটা যতটা হবে ও ই দৈর্ঘ্যটা যতটা হবে ও এফ এর দৈর্ঘ্যটা ঠিক ততটা হবে, তাহলে আমি বলতে পারি ই এফ সমান হবে ও এফ যুক্ত ও ই, কি মানে এখান থেকে আমি কি বলতে পারি, এবার আমি ভাষাটা লিখে দিচ্ছি দেখো, আমরা জানি দুটি সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে, তাহলে এখান থেকেই আমি বলে দিতে পারি অতএব সমান দূরবর্তী স্থানে অবস্থান করবে মানে কি, অতএব হয়ে যাবে ও এফ ই দৈর্ঘ্য আর ও এফ এর দৈর্ঘ্যটা সমান হবে, তাহলে অতএব ও ই সমান হচ্ছে ও এফ, তাহলে এবার কি লিখবো আবার ই এফ সমান হচ্ছে ও ই ইন্টু ও এফ, আমাকে মানটা বের করতে হবে কার ই এফ এর, ই এফ সমান লিখবো ও ই মানে এখান থেকে এতটা যুক্ত ও এফ এখান থেকে এতটা, তাই না, এই ও ই আর ও এফটাকে যোগ করলে তো তবে তো ই এফটা হবে, তাহলে লিখবো ও এফ সমান ই এফ সমান ও ই প্লাস ও এফ, এবার ও ই সমান কি জানি ও এফ, তাই না, এই যে লিখলাম এই এখানে লিখলাম না ও ই সমান হচ্ছে ও এফ, তাহলে ও এর মানটা যদি বসিয়ে দেয় ও এফ হয়ে যাচ্ছে, এখানে ছিল একটা ও এফ, কটায় ও এফ হয়ে যাচ্ছে 2 গুণিতক ও এফ, ও এফ এর মান কত এসেছিল, ও এফ এর মানটা আমি বের করেছিলাম, ও এফ এর মান বেরিয়ে এসেছিল 6 সেমি, তাহলে যদি বসাই ও এফ এর মান যদি 6 হয় কত হবে 6 দুগুণে 12 সেমি, তাহলে ই এফ এর মানটাই মানে হচ্ছে দুটো জ্যার মধ্যে দূরত্ব 12 সেমি, তাহলে এখানে লিখে দেব দুটি জ্যা
এর মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে তাহলে 12 সেমি। এটা এর দাগের উত্তর হয়ে যাচ্ছে, দেখো 4-এর এর দাগের উত্তরটা। আসলে তোমাদের এখানে এগুলো শর্ট কোশ্চেন মানে এমসিকিউ নাম মতো দেওয়া আছে 1 নম্বরের, কিন্তু এই অঙ্কগুলোকেই তোমাদের বইয়ে মানে যখন পরীক্ষায় 3 বা 2 নম্বর বা 4 নম্বরও দিয়ে দিতে পারে, কারণ অঙ্কগুলো খুব বড় বড় হয়, ঠিক আছে, আর কনসেপ্টটাও খুব কাজে লাগে অঙ্কগুলোর। এরপরে দেখো 6 দাগের অঙ্ক, সরি 5 দাগের অঙ্ক। দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রে ও বলছে, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। একটি সরলরেখা একটি বৃত্তকে এ বি বিন্দুতে ছেদ করে, অপর বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করে। তাহলে এসির সঙ্গে এসি সমান 5 সেমি হলে বিডি দৈর্ঘ্যটা কত হবে? আচ্ছা, এই অঙ্কটা পুরো একই রকম অঙ্ক, একই রকম মানে কি, এইটা আমি প্রমাণ করেছিলাম 7 দাগের না। এইগুলো হচ্ছে আর কিছুই নয়, আমি যে বলেছিলাম এগুলো পরীক্ষায় আসে না, এই রকম কনসেপ্টের অনুযায়ী অঙ্ক দেবে, ঠিক আছে। এগুলো না করলেও দেখো আমি অঙ্কটা করবো, অঙ্কটা করতে পারবো। কি করে করছি দেখো, কি বলে দেওয়া আছে অঙ্কটায়, বলছে সমকেন্দ্রীয় দুটি বৃত্ত। সমকেন্দ্রীয় মানে এই একটা কেন্দ্র, ঠিক আছে, তাহলে এই কেন্দ্রটাকে অঙ্কন করে একটা বৃত্ত হচ্ছে, আর একটা বৃত্ত হবে যার কেন্দ্রটাই এইটা হবে ও, এইটা হবে, ঠিক আছে। এবারে আমি এখানেকে এটা যোগ, একটা সরলরেখা কি বলছে, একটি সরলরেখা বৃত্তকে প্রথম বৃত্তটাকে এ বি বিন্দুতে ছেদ করে, দ্বিতীয় বৃত্তটাকে সি ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তারপরে কি বলেছে, বলেছে এসি সমান 5 সেমি, এসি সমান যদি 5 সেমি হয় তাহলে এই বিডির মানটা জানতে চাইছে। আমি কিন্তু যদি উপপাদ্য এখানে বলে দিতাম তাহলে বলে দিতাম একদম, আমরা তো জানি এসির সঙ্গে এই বিডিটা সমান হয়, কিন্তু আমি ওটা না করে কি লিখছি, এটা একটা লম্ব অঙ্কন করে দিলাম ই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি, কি বলতে পারি, এই যে ইটা এখান থেকে বলতে পারি ও এটা একটা লম্ব, ও চিত্রানুযায়ী ও ইটা লম্ব অফ এবি ও সিডি, আচ্ছা এবি এবং লম্ব অফ ওইটা আর কারা লম্ব হবে, এই সিডিরও লম্ব হবে, তো তাহলে লম্ব অফ সি ডি। তাহলে ওইটা যখন এবির লম্ব হচ্ছে তখন কি হচ্ছে, এই ও ই মানে এই এ ই, ঠিক আছে, এই যে দূরত্বটা আর সঙ্গে সমান হবে কোনটা, বি দূরত্বটা। কারণ কেন, যখন লম্ব হচ্ছে তখন বলতে পারি ইটা মধ্যবিন্দু, ইটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, ঠিক একই রকমভাবে ইটা সিডিরও মধ্যবিন্দু হবে, কারণটা কি, লম্ব বলে দেওয়া আছে যেহেতু, তাহলে ইটা সিডি এর মধ্যবিন্দু, সিডিরও মধ্যবিন্দু হবে। তাহলে এখান থেকে কি পাবো, এই দূরত্বটা যা হবে বি দূরত্বটা ঠিক ততটাই হবে, তাহলে এই দূরত্বটা যতটা হবে বি দূরত্বটা ঠিক ততটা হবে। একই রকমভাবে সি দূরত্ব যতটা হবে ডি দূরত্ব ঠিক ততটাই হবে, সি দূরত্বটা যতটা হবে ডি দূরত্বটা ঠিক ততটাই হবে। এইবার দেখো আমি কি করছি, আমি এই সংখ্যাটা থেকে এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি, এটাকে মনে করে 2 নম্বর দিয়ে দিচ্ছি, এর প্রথমটা থেকে এর প্রথমটাকে বিয়োগ করতেছি, ঠিক একই রকমভাবে সমান চিহ্নের ওপাশে এর প্রথমটা থেকে এর প্রথমটাকে বিয়োগ করবো, এটাকে সঙ্গে এটাকে বিয়োগ করব, মানে এটা কী করছি, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, কি পাই, আমি কি করছি সমান চিহ্নের এ পাশে এই সংখ্যাটার সঙ্গে সমান চিহ্নের এই পাশের সংখ্যাটাকে বিয়োগ করতেছি, তাহলে এ ই থেকে মাইনাস সি ইটা বিয়োগ করতেছি, সমান চিহ্ন দেবো, দিয়ে সমান চিহ্নের এ পাশে যে সংখ্যাটা ছিল সেটা থেকে সমান চিহ্ন এ পাশের সংখ্যাটাকে বিয়োগ করছি, এ পাশে কত ছিল বিই বিয়োগ এটা হচ্ছে ডি, বা এইতে মাইনাস সি এফ সি, এখান থেকে এখানে হলে এটা হচ্ছে এই, এখান থেকে কাকে বিয়োগ করছি, সিটাকে বিয়োগ করছি, বাকি কত পড়ে রইল, বাকি পড়ে রইল না এসি, তাহলে এর মানটা হচ্ছে এসি সমান একই রকমভাবে বি মাইনাস ডি, বিটা কত থেকে কতটা হচ্ছে, এখান থেকে এখানে হলে হচ্ছে বি, এর থেকে বিয়োগ করে দিচ্ছি ডি, মানে এখান থেকে এতটা, বাকি কতটা পড়ে রইল, বিডি পড়ে রইল, তাহলে সমান হচ্ছে বিডি, এইটা, ঠিক আছে। তাহলে দেখো এসির মানটা কত দেওয়া ছিল, এসির মানটা কত দেওয়া ছিল, দেখো
এসির মানটা বলে দেওয়া ছিল 5, তাহলে এসির মান যদি এখানে বসিয়ে দাও বিডি সমান কত হবে 5 সেমি। এসির মান 5 সেমি বলে দেওয়া ছিল, এসির মানটা যদি বসিয়ে দাও কত হচ্ছে বিডির মানটা 5 সেমি। কি জানতে চাইছিল? জানতে চাইছিল বিডির দৈর্ঘ্যটা কত হবে, তাহলে বিডির দৈর্ঘ্য হবে 5 সেমি। হয়ে গেল অঙ্কটা, বিডির দৈর্ঘ্য 5 সেমি, এটা বিদ্যাকের উত্তর হয়ে গেল অঙ্কটা। এরপরে বিদ্যাকের এক একটা কি বলছে দেখো, 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। বলছে 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। তোমাদের প্রথমে যেটা দেওয়া ছিল সেই উপপাদ্যটা খুললে তোমরা দেখতে পাবে, সেই উপপাদ্যটা বলে দেওয়া ছিল যে, যাই হোক আমি দেখতে পাচ্ছি না কোথায়, এখানেই ছিল। দেখো এক্ষেত্রে কি বলে দেওয়া ছিল, এই যে উপপাদ্যটা যেটা মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, কি 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, কিন্তু 3টি সমরেখ বিন্দু দ্বারা আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারবো। কিন্তু এখানে কি বলছে, 3টি সমরেখ বিন্দু দিয়ে নাকি একটি মাত্র বৃত্ত আঁকতে পারবো। তাহলে কি এটা কি মিথ্যা কথা বলতেছে? এটা অসমরেখ বিন্দু হলে তবে সত্য হতো, তাহলে এখানে সমরেখ বিন্দু বলে দেওয়া আছে মানে কি এটা হচ্ছে মিথ্যা হবে। এরপরে কি বলছে, এ বি সি ডি এ আর এ বি সি ই এ দুটি একই বৃত্ত। হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে এর বিন্দুটা দেখো শুরু হচ্ছে এ থেকে, শুরু হয়ে আবার এতে চলে আসতেছে এই বৃত্তটার ক্ষেত্রে, আবার এই বৃত্তটার ক্ষেত্রে এ থেকে শুরু হয়ে এতে শেষ হয়ে যাচ্ছে। যখনই দেখবে মাঝখানে কি কি দেওয়া আছে তোমার দেখার দরকার নেই, ঠিক আছে, তোমরা শুধু মেলাবে শেষের যে দুটো সংখ্যা আছে সে দুটো সংখ্যা এই বৃত্তের ক্ষেত্রে একই আছে নাকি, আবার এই বৃত্তটার ক্ষেত্রে একই আছে নাকি। যখন দেখবে দুটো বৃত্তের ক্ষেত্রে একই হয়ে যাচ্ছে শেষের সংখ্যাটা, তখন দুটো বৃত্তেরটাই একই বৃত্ত, ঠিক আছে, তাহলে এটাকে বলতে পারি সত্য হবে, যেহেতু এ দুটো বৃত্ত একই হচ্ছে তাহলে কি সত্য হবে। এর পরের অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সি এসি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে ও এ বি ও এ সির মানটা কত? আচ্ছা, এই কোণটার মানটা, এই দুটো মানটা কত না, এই দুটো কোণের মান নাকি সমান হবে, এটা সত্য মিথ্যা জানতে চাইছিল। তাহলে দেখো 3 দাগের অঙ্ক বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার কি বলছে এ বি ও সি এসি দুটো জ্যা, এ বি ও আর এসি দুটো জ্যা, ঠিক আছে, কি বলে দেওয়া আছে, জ্যা দুটির মধ্যে ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে ও এ এটা হচ্ছে এ বি, আচ্ছা এটা নয়, কি বলেছে দুটো জ্যার মধ্যে এইটা হবে এইটা, কারণ কি বলে দেওয়া আছে, এই জ্যাটার মানটা বলে দেওয়া আছে এ বি, আবার এটা বলে দেওয়া আছে এসি, তাহলে এ বি একটা জ্যা এসি একটা জ্যা, কি বলে দেওয়া আছে, এটা বলছে ও এ ও কি বলে দেওয়া ছিল, আচ্ছা জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত, এইটা হচ্ছে ও এ, ঠিক আছে, তাহলে ও এ যে ব্যাসার্ধটা বৃত্তের, এটা তো বৃত্তের ব্যাসার্ধ ও এটা, তাহলে এই যে ব্যাসার্ধ এর ওপর দিকে অবস্থান করছে এ বি, এ পাশে অবস্থান করছে এসি, ঠিক আছে, তাহলে এটা এ দুটো যদি অবস্থান করে, এবার তোমাদের জানতে চাইছে যে ও এ বি এই কোণটা সঙ্গে ও এ সি এই কোণটা সমান হবে নাকি, ঠিক আছে। এবার দেখো যদি দুটো জ্যা সমান দৈর্ঘ্যের হতো তবে কিন্তু সমান হতো, কারণটা কি, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা যদি পরস্পরকে এখানে ছেদ করতো তাহলে কি এ দুটো জ্যা যদি সমান হতো তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতো, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা যদি হতো তাহলে কি হতো, এই বৃত্তের কেন্দ্র থেকে এই দূরত্বটা কি এইভাবে হতো, তাহলে তখন কি হতো এই কোণটাকে সমান ভাগে ভাগ করতো। কিন্তু এইভাবে তুমি ছবিটা যদি আঁকো এইভাবে, এটা একটা বৃত্তের যে আর এই একটা যে মনে করো, একটা যে দেখো এই একটা, তাহলে এইবার যদি তুমি কোণটাকে টানো, ঠিক আছে, তাহলে দেখো এটা নাম দিয়ে দাও এ, এটা নাম দাও বি, এটা নাম দিয়ে দাও সি, তাহলে দেখো এই কোণটার থেকে অনেকটা বড় হচ্ছে না এই যে কোণটা,
এই যে ও এ সি এই কোণটা কি ও এ বি কোণের থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে না। যদি দুটো সমান জ্যা বলে দেওয়া থাকতো তখন কিন্তু হতো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা মিথ্যা হবে, যেহেতু সমান দৈর্ঘ্যের জ্যা বলা নেই। সমান মনে রাখার জন্য লিখে রাখতে পারো, সমান দৈর্ঘ্যের জ্যা বলা নেই। সমান দৈর্ঘ্যের জ্যা যদি বলে থাকতো তবে আমরা এটাকে সত্য বলতে পারতাম। এরপরে সিদ্ধাগের অঙ্ক। সিদ্ধাগের একটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও আর এস জ্যা দুটি সমান দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে, কত দেওয়া আছে 1:1 হলে এই দুটো কোণের মান জানতে চাইছে। তাহলে দেখো এইভাবে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে, যার কি বলছে এটা হচ্ছে পি কিউ, এটা কি বলছে এটা হচ্ছে আর এস, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, মানে এ যেটা দৈর্ঘ্য যতটা হবে এ দৈর্ঘ্য যেটা ততটা হবে, মানে পি কিউ সমান আর এস দেওয়া আছে। তাদের মানটা কত দেওয়া আছে, তারা আছে 1:1। এখান থেকে বলতে পারি পি কিউর মানটা হচ্ছে 1, আর এস এর মানটা হচ্ছে 1। এবার তোমাকে কি জানতে চাইছে, এটাকে যোগ করে দাও এইভাবে। এবার জানতে চাইছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বলছে পি ও কিউ এই কোণটা আর ও এস এই কোণটার অনুপাতটা কত হবে। দেখো এবার আমি কীভাবে বলতেছি, আমি কি জানি, এই যে তোমাদের এমসিকিউর প্রথম অঙ্কটা ছিল কি বলেছিলাম বলো তো, যখন দুটি সমান দৈর্ঘ্যের জ্যা হয় তখন তারা বৃত্তের কেন্দ্রে পরস্পর একই কোণ উৎপন্ন করে। তাহলে এখানে দেখো কি হবে, এই পি কিউ আর আর এসের কি 1:1 আছে, মানে কি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, এরা বৃত্তের কেন্দ্রে ওতে দুটি সমান দৈর্ঘ্যের কোণ উৎপন্ন করবে। তাহলে লিখব যেহেতু জ্যা দুটি সমান দৈর্ঘ্যের সেহেতু এরা বৃত্তের কেন্দ্রে দুটি বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, দুটি নয় সমান কোণ উৎপন্ন করবে। সমান কোণ যদি উৎপন্ন করে তাহলে ওখান থেকে বলতে পারবো অতএব পি ও কিউ কোণ অনুপাত আর ও এস। এইবার দেখো দুটি সমান কোনো সংখ্যার অনুপাত কত হয়, 1:1 হয় না। মনে করো এই কোণটা আসতেছে 60, তাহলে এই কোণটা কত হবে, অনুপাত দিলে 60, তাহলে দুপাশে যদি 60 থাকে কি হবে 1:1, তাহলে এখানে হয়ে যাবে 1:1। এটাই হয়ে যাচ্ছে অঙ্কটা হয়ে গেল। এবার এইভাবে অঙ্কটা হলো। এবার দেখো এরপরে 2 দাগের অঙ্ক কি বলছে, বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমাধি খণ্ড ওই বৃত্তের ড্যাশ, বৃত্তের কোনো জ্যা লম্ব সমদ্বিখণ্ডিত ওই বৃত্তের ড্যাশ। এবার আমি কি করছি দেখো, ছবি আঁকবো, ছবি এঁকে দেখছি। দেখো বলছে বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের জ্যা ড্যাশ, কিছু নয় ওই বৃত্তের এই বৃত্তের কি এই যে এটা তো বৃত্তের জ্যা কি এটা লম্ব সমদ্বিখণ্ডক কি হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী হচ্ছে। তাহলে লিখে দেবো বৃত্তের কেন্দ্রগামী, কেননা এই যে লম্বটা তো বৃত্তের কেন্দ্র থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে বৃত্তের কেন্দ্রগামী এটাই হচ্ছে এক উত্তর হয়ে যাবে, কেন্দ্রগামীটা ড্যাশ সেভেন চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল উত্তর। দেখো এরপরে যে তোমাদের 17 দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুব বড় বড় হবে, ঠিক আছে। এগুলো তোমাদের মূলত এখানে দেওয়া আছে 2 নম্বরের অঙ্কের মধ্যে, কিন্তু পরীক্ষার খাতা এগুলোকে 3 বা 4 নম্বরে দিয়ে দেয়, ঠিক আছে। এগুলোকে আমি পরের দিন করাবো, আজ আমি এই তোমাদের 16 দাগের অঙ্কগুলো করালাম।